হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস পাস কোর্সে ডিএসসি B2 পেপার আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের একটি মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব এবং আশা রাখি এই মক টেস্টের প্রশ্নপত্র থেকে তোমরা মিনিমাম 70% প্রশ্ন কমন পাবে। মিনিমাম 70% প্রশ্ন কমন পাবে, এর বেশিও তোমরা কমন পেতে পারো কেবলমাত্র একটি মক টেস্টের প্রশ্নপত্র থেকে। অনেক সময় বাঁচিয়ে তোমাদের জন্য অনেক পরিশ্রম করে এই মক টেস্টের প্রশ্নপত্রটা তৈরি করা হয়েছে, তোমরা দেখে নাও। প্রথমেই তোমাদের 5 নম্বরের প্রশ্ন। তোমরা জানো এই পেপারটা তোমাদের 65 নম্বরের পরীক্ষা হয়, সেক্ষেত্রে কোনো ছোট প্রশ্ন অর্থাৎ এসএকিউ 1 নম্বরের প্রশ্ন থাকে না। প্রথমেই 5 নম্বরের প্রশ্ন 3টে তোমাদের অ্যান্সার করতে হয়। সেখানে কটা প্রশ্ন দেয়া থাকে দেখো, 1 2 3 4 5 6, 6টা প্রশ্ন দেয়া থাকে, 3টে প্রশ্নের অ্যান্সার করতে হয়। এখানে যেগুলো আছে দেখো, ম্যানর ব্যবস্থা বলতে কি বোঝো, তারপর পৌর মতবাদ কি, নেক্সট ধর্ম সংস্কার আন্দোলন কেন প্রথম জার্মানিতে হয়েছিল, নেক্সট অ্যানা ব্যাপটিস্টরা কারা ছিলেন, নিকোলো ম্যাকিয়াভেলি, এটা ম্যাকিয়াভেলি সম্পর্কে একটি টিকা, মূল্য বিপ্লব বলতে কি বোঝো। এই প্রশ্নগুলো তোমরা করে যাও, আশা রাখি এখান থেকে তোমরা 3টে প্রশ্ন কমন পেয়ে যাবে। তারপরে 10 নম্বরের প্রশ্ন 2টো দেয়া থাকে, একটি প্রশ্নের অ্যান্সার করতে হয়। এখানে যে 2টি প্রশ্ন আছে 2023 সালের প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। তোমরা এই 2টো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন অবশ্যই কমন পাবে। প্রশ্নগুলো কি আছে দেখো, ধ্রুপদীর সাহিত্য পুনরাবিষ্কার কিভাবে ইউরোপের রেনেসাঁসকে প্রভাবিত করেছিল, তার সঙ্গেই আছে ধর্ম সংস্কার ইতিহাসে জন ক্যালভিনের ভূমিকা মূল্যায়ন করো। পরের অংশটুকু আলোচনা করব, তার আগে একটা বিষয় বলে নিই। তোমাদের এই পেপারের ওপরে স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি এখনও কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও তাহলে নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়ালটা পারচেস করে নিতে পারো। আর এটা তোমাদের মক টেস্টের প্রশ্নপত্র, আমি তোমাদের সম্পূর্ণ সাজেশানটাও দেখাবো। মক টেস্টের প্রশ্নপত্রটা আগে দেখে নাও, তারপর সম্পূর্ণ সাজেশানটাও তোমাদের আমি দেখিয়ে দেব। এখানে 3 দাগে তোমাদের 20 নম্বরের প্রশ্ন থাকে, 2টো প্রশ্নের অ্যান্সার করতে হয়, 4টে প্রশ্ন সেক্ষেত্রে দেয়া থাকে। এখানে আমি যে প্রশ্নগুলো দিয়েছি, প্রথম প্রশ্ন, পশ্চিম ইউরোপে সামন্ততন্ত্রের পতনের জন্য অভ্যন্তরীণ বিরোধ কতটা দায়ী ছিল। পরের প্রশ্ন, জার্মানির ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, কেন ইটালিতে সাধারণভাবে এবং ফ্লোরেন্সে বিশেষভাবে নবজাগরণ শুরু হয়েছিল। শেষ প্রশ্ন, ষোড়শ শতকে বাজারমুখী উৎপাদন কিভাবে ইউরোপের কৃষি ব্যবস্থার রূপান্তর ঘটিয়েছিল। এই হচ্ছে তোমাদের মক টেস্টের প্রশ্নপত্র। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও। এবং কেন তোমাদের 2023 সালের প্রশ্নপত্র এত জোর দিয়ে পড়তে বলছি সেটাও তোমরা এই সাজেশান দেখলেই বুঝতে পারবে। দেখো, এখানে 2023 সালের প্রথম যে 4টে প্রশ্ন এখানে 20 নম্বরের রাখা হয়েছে, এই 4টে প্রশ্নই 2023 সালের। এবং আমি তোমাদের এখানে সাজেস্ট করছি যে এই 4টে প্রশ্ন যদি করে যাও, 2টো প্রশ্ন তোমাদের লিখতে হয় 20 নম্বরের, এখান থেকে 2টো প্রশ্ন অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। কেন বলছি এটা দেখো, গতবারের প্রশ্নপত্র দেখলে তোমরা বুঝতে পারবে 2022-এর 2টো প্রশ্ন, দেখো 2022-এর 2টো প্রশ্ন 2024 সালে রিপিট হয়েছে। আবারও দেখে নাও, 2022-এর 2টি প্রশ্ন 2024-এ রিপিট হয়েছে। তাই 2023-এর যে 4টি প্রশ্ন আছে, এই 4টি প্রশ্ন তোমরা যদি ভালো করে দেখে নাও, এই 4টের মধ্যে মিনিমাম 2টো প্রশ্ন কিন্তু রিপিট এসেই যাবে 2025-এ। 23-এর প্রশ্ন 25-এ রিপিট হয়।
এছাড়া আরও যেসব প্রশ্ন তোমরা দেখে যেতে পারো, এক্সট্রা দুটো প্রশ্ন আছে এখানে 2022-এর একটা প্রশ্ন, আর একটা যে ষোড়শ শতাব্দীর ইউরোপীয় অর্থনীতির ওপর মূল্য বিপ্লবের প্রভাব, আরেকটা হচ্ছে বিজ্ঞান বিপ্লব বলতে কি বোঝো, ইউরোপের ওপর এর প্রভাব আলোচনা করো। এই দুটো তোমরা একটু দেখে যেতে পারো যাদের পক্ষে সম্ভব হবে। এবার 10 নম্বরের প্রশ্ন। 10 নম্বরের প্রশ্নের ক্ষেত্রেও একই নিয়ম। প্রথম দুটো প্রশ্ন 2023 সালের, এই দুটো প্রশ্ন করলে একটা প্রশ্ন কমন পাওয়া যায়। কেন বলছি, 2022 সালে তোমরা যদি দুটো প্রশ্ন দেখো সেখানে দেখতে পাবে একটি প্রশ্ন 2024 সালে রিপিট এসেছে, আরেকটি প্রশ্ন এটা যে নতুন বিশ্বে স্পেনীয় সাম্রাজ্য কিভাবে একটি বিশাল ও স্থায়ী খনি অঞ্চল ভিত্তিক জনসমাজে পরিণত হয়েছিল। দেখো তোমাদের পক্ষে যেটা সম্ভব, বেশিরভাগ ছাত্রছাত্রীদের পক্ষে যেটা পরীক্ষার সময় তৈরি করা সম্ভব, 2023 এবং 2022-এর একটি প্রশ্ন দেখতে পারো। এছাড়া তোমরা যদি 21-এর প্রশ্ন দেখতে যাও সেক্ষেত্রে এখন পরীক্ষার সময় এসে আদৌ দেখা উচিত নয়, কারণ অনেকগুলো প্রশ্ন 21-এ আছে, সেই প্রশ্নগুলো কিন্তু সমস্ত যদি পড়ে নাও, নতুন করে পড়ো পরীক্ষার সময় এসে, মনে রাখতে তোমরা কিন্তু অত ভালো করে পারবে না। তাই 2023টা খুব ভালো করে তোমরা দেখো। এবার আসি 5 নম্বরের প্রশ্ন। তোমরা মক টেস্টের প্রশ্নপত্রে দেখলে 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হয়। সেখানেও 2023 সালের প্রশ্ন তোমাদের আমি সাজেস্ট করেছি করতে, দেখছো 2023 সালের। এখানেও যদি খেয়াল করো দেখবে 2022-এর একটি প্রশ্ন 24-এ কমন এলো, অর্থাৎ রিপিট এলো। 2022-এর আরও একটি প্রশ্ন এলো। এইভাবে কিন্তু 2022-এর দুটি প্রশ্ন রিপিট এসেছে 24-এ, এবং 21-এরও একটা প্রশ্ন 24-এ এসেছে। তাহলে তোমরা সাজেশনটা দেখো, এখান থেকে তোমরা যেটা বুঝতে পারছো যে 2023-এর দুটো প্রশ্ন তোমাদের রিপিট পেতে পারো, এবং 2022 যদি করে যাও সম্পূর্ণ, সেখানে একটা প্রশ্ন রিপিট পেতে পারো। আমি এটা মূল্য বিপ্লবটা দিয়েছিলাম তোমাদের মক টেস্টে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশন।